ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের 10টি পয়েন্টে একের পর এক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছে ভুক্তভোগীরা। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগে মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, গোমতা, মাধাইয়া এবং 14 গ্রামের মিয়ারবাজার, ফাল্গুনকড়া, মিরসানি এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মহাসড়কের এসব পয়েন্টে ডাকাত চক্র রাজত্ব কায়েম করেছে। এতে মহাসড়কে যাত্রী ও চালকদের মাঝে আতঙ্ক বেড়েছে। 5-7 জন আসে, আইসা রাস্তার মাঝখানে দাঁড়ায় আমাদেরকে আটক করে সবকিছু নেয়, মাইদুর করে সবকিছু নিয়ে পরে তারা পলাই যায়। দাউদকান্দিতে কুমিল্লার ভিতরে গাড়ি সাইড করি না, বুঝছেন, এদিকে রডমট মাইরা দেয়, চাক্কায় পাঞ্চার করে দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত কমপক্ষে 12টি স্থানে ডাকাতির ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের অসহযোগিতার কারণে মামলাও হয়নি। সীমানা জটিলতার কারণে মামলা করতে পারে না ভুক্তভোগীরা। মহাসড়কের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়তই ডাকাতি হয় এবং মোটরসাইকেল মাইক্রো যুগে নানা রকমভাবে মানুষের উপরে তারা অত্যাচার করে, ছিনতাই করে। পুলিশ পরিচয়ে চাল ভর্তি ট্রাক, প্রবাসীর মাইক্রোবাস, জুয়েলার্সে ডাকাতির ঘটনায় ব্যর্থতা স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন হাইওয়ে পুলিশ সুপার। আমরা এই ব্যাপারে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে এই ছিনতাই, ডাকাতি, চুরি যে ঘটনাই বলি না কেন, কোনোটাই আমাদের পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আমরা কাজ করছি। মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি চালক ও যাত্রীদের। নাজিফ ফরাইজি, RTV।